আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্র বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজিত হয়। আজ পরিসভার সঙ্গের উদ্যোগে সুভাষ মাস্টার বাড়িতে আয়োজিত বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আবির্ভাব নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। আপনাদের দেখার জন্য অনুরোধ রইল, সবাই দয়া করে মনোযোগ সহকারে আলোকচিত্রটি প্রদর্শন করবেন। নমস্কার। কেউ লাইট মারবেন না। কাল আগে এক মুনিবর ব্রহ্মদেবের আরাধনা করা শুরু করলেন। ব্রহ্মদেবের তপস্যায় মগ্ন হয়েছিলেন। হাজারো ঝড় তুফান তার উপর দিয়ে বয়ে গেলেও তপস্যা ভঙ্গ করলেন না। তিনি ব্রহ্মদেবের দর্শনের জন্য ব্রহ্মদেবের আরাধনা চালিয়েই গেলেন। চোখ খোলো পুত্র, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। চোখ খোলো পুত্র। প্রভু, তুমি এই অধমের ডাকে সাড়া দিয়েছ প্রভু, আমি তোমাকে কি দিয়ে পুজিব প্রভু? প্রভু, তুমি এই অধমকে সত্যি দর্শন দিয়েছ প্রভু। হ্যাঁ পুত্র, বলো তোমার কি বর চাই? প্রভু, আমাকে ওই জ্ঞান প্রদান করো যাতে আমার কণ্ঠ দিয়ে সুমধুর সঙ্গীত বহে, এবং আমাকে সেই জ্ঞান প্রদান করো যাতে আমি সকল বিদ্যা নিজের মধ্যে ধারণ করতে পারি প্রভু। পুত্র, এই জ্ঞান আমি তোমাকে প্রদান করতে পারবো না। কিন্তু কেন প্রভু? পুত্র, তুমি যেই বর আমার কাছ থেকে চেয়েছো সেই বর একমাত্র মা সরস্বতী তোমাকে প্রদান করতে পারবে। তাই তুমি মা সরস্বতীর প্রার্থনা করা শুরু করে দাও, তার ধ্যান করো, তাকে সন্তুষ্ট করো যাতে তিনি তোমার তপস্যায় মুগ্ধ হয়ে তোমাকে অমূল্য জ্ঞানের অধিকারী করেন। কিন্তু প্রভু, মা সরস্বতী কি আমাকে এই জ্ঞান প্রদান করবেন? তিনি কি আমার তপস্যায় মুগ্ধ হবেন প্রভু? আর আমি কি তাকে সন্তুষ্ট করতে পারবো প্রভু আমার ভক্তি দ্বারা? পুত্র, তুমি যদি তোমার তপস্যা দ্বারা মা সরস্বতীকে তুষ্ট করতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার চাওয়া জ্ঞান অর্জন করতে পারবে। প্রভু, আমি আমার সবটুকু ভক্তি দ্বারা মা সরস্বতীকে সন্তুষ্ট করার চেষ্টা করব প্রভু। তারপর ঋষিবর তপস্যা শুরু করলেন মা সরস্বতীর। তিনি মা সরস্বতীর ধ্যানে মগ্ন হয়ে থাকলেন। তিনি তার সবটুকু দ্বারা মা সরস্বতীর তপস্যা শুরু করে দিলেন। যুগের পর যুগ কেটে গেল, তিনি তারপরও মা সরস্বতীর তপস্যা ভঙ্গ করলেন না। তপস্যায় মুগ্ধ হয়ে মা সরস্বতী তাকে দর্শন দিলেন। নমঃ সরস্বতী নমঃ, ওম নমঃ সরস্বতী নমঃ, ওম সরস্বতী নমঃ। চোখ খোলো পুত্র। মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। আমি কখনো ভাবিনি মা যে তুমি আমার ভক্তিতে সন্তুষ্ট হবে, তুমি আমার ডাকে সাড়া দিবে মা। মা,
ডাকে সন্তুষ্ট হয়েছো মা। মা আমি কখনো ভাবিনি মা যে তুমি আমার ডাকে সাড়া দিবে মা। মা মা তোমার দর্শন পেয়ে আজ আমি সত্যি মুগ্ধ মা। পুত্র, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। বলো পুত্র, তোমার কি বর চাই? হে দেবী, আপনি যিনি সঙ্গীত, শিল্প ও বিদ্যার অধিষ্ঠাত্রী, আমি আপনার কাছে সঙ্গীতের জ্ঞান প্রার্থনা করছি। আপনার কৃপায় যেন আমি সঠিকভাবে সঙ্গীত চর্চা করতে পারি, সঙ্গীতের গভীরতা উপলব্ধি করতে পারি। আপনার আশীর্বাদে যেন আমার সঙ্গীতের সাধনা পরিপূর্ণ হয়। হে দেবী, আমি আপনার কাছে আরেকটি বর চাই। শিক্ষা, জ্ঞান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞানী হতে চাই আমি। আমাকে সেই শিক্ষার জ্ঞান প্রদান করুন আপনি। অবশ্যই পুত্র, তোমার প্রাপ্য বর আমি অবশ্যই তোমাকে প্রদান করব। কিন্তু পুত্র, আমারও যে কিছু শর্ত আছে। আমার শর্তগুলো যে তোমার থেকে অবশ্যই মানতে হবে, না হলে যে আমি তোমাকে তোমার প্রাপ্য বর প্রদান করতে ব্যর্থ হব পুত্র। হ্যাঁ দেবী, বলুন আপনার কি কি শর্ত রয়েছে। আমি অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণটা মেনে চলার। আমার বিশেষ কোনো শর্ত নেই পুত্র। আমার শর্ত হলো আমার প্রচার করতে হবে তোমার থেকে। আমি চাই না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার যত সন্তান আছে তারা আমার আশীর্বাদ থেকে বঞ্চিত হোক। আমি সবার মাঝে আমার আশীর্বাদ প্রদান করতে চাই। তোমায় এই মর্তে গিয়ে আমার পূজা প্রচার করতে হবে। আমার জ্ঞান সম্পর্কে সবাইকে ধারণা দিতে হবে, সঙ্গীত সম্পর্কে সবাইকে ধারণা দিতে হবে। আমার প্রচার তুমি করবে পুত্র, আর আমি যে বর তোমাকে প্রদান করব সেটার কোনো অপব্যবহার না করে আমার সন্তানদের মাঝে তোমাকে ওই জ্ঞান প্রদান করতে হবে। অবশ্যই দেবী, আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে যাব। আর আমি তো নিজেকে ভাগ্যবান মনে করি যে আপনার প্রচারের দায়িত্ব আপনি স্বয়ং আমাকে দিয়েছেন দেবী। এরপর থেকে ঋষিবর মর্তে সকলের মাঝে মা সরস্বতীর জ্ঞান ও সঙ্গীত ছড়িয়ে দিতে লাগলেন। মা সরস্বতীর পুজো প্রচার, মা সরস্বতীর জ্ঞান সম্পূর্ণটা তাদের সন্তানের মাঝে ছড়িয়ে দিতে লাগলেন। এরপর মা সরস্বতী ছদ্মবেশ ধারণ করে মর্তে চলে এলেন তার সন্তানদের দেখার জন্য, তার প্রচার দেখার জন্য, এবং তার সন্তানরা কি পরিমাণ জ্ঞান অর্জন করেছেন বা কিভাবে মা সরস্বতীর পূজা প্রচার হয়েছে তা দেখার জন্য মা সরস্বতী ছদ্মবেশ ধারণ করে মর্তে এসেছেন। প্রতিবার সামনের লাইট।